হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। তো এই যে দেখো চা খাচ্ছি, আর চলো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চাটা খেয়ে ইজানকে যাব খাওয়াতে। আর এখানে দেখো এই যে ওকে বাদাম দিয়েছি, ও খাচ্ছে টুকটুক করে। এখনো বিছানাপত্র উঠানো হয়নি, তো হাজব্যান্ড এই উঠলো ঘুম থেকে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলাটা আমি ওকে সুজি দিই। এই যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি, এবার ওকে খাওয়াবো। আর দেখলেই তো ওকে বাদাম দিলে কোনো জিনিস ওকে খেতে দিলে ও নিজে কম খায়, ওর পাপাকে বা আমাকে, আমাদের দুজনকেই খাইয়ে দেয়। কি বলবো। তো এই যে দেখো কালকে যে এই যে বাদাম ছোলা এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আছে 3 রকমের ডাল। তো বাদামগুলো তো দেখলেই ইজানকে দিলাম, ও খেলো একটু কোনো রকমের। আর তারপরে দেখো এইগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নেব। তো এইটা হাজব্যান্ডকে এখন দেব, ও খাবে এটা এখন। তারপরে আমি যাব হচ্ছে রান্নার দিকে। আজকে রান্নাতে বানাবো হচ্ছে, ভাবলাম পরোটা বানাই। আর আগের দিন আমি কি করেছিলাম, আটা ছেনে রেখে দিয়েছিলাম। যেদিন পরোটা বা লুচি এরকম বানানো থাকে, সকালে যেদিন নাস্তা করার থাকে, আমি প্রায় দিনই এটা করি। রাতের বেলা আটাটা মেখে রেখে দিই, বা যদি তরকারি করার থাকে আলুটা কেটে রেখে দিই, যাতে করে সকালবেলা উঠে অতটা চাপ থাকে না, ঝটপট চাপিয়ে দিতে পারি। কেন কি শীতের সকাল তো তোমরা জানোই কত জলদি সময় চলে যায় আর কাজ পড়েই রয়ে যায়। এমনটাই হয়, যেহেতু আমাদের উঠতে অনেকটাই লেট হয়ে যায়, আবার তার উপরে উঠে নাস্তা করা, রান্না করা প্রচুর দেরি হয়ে যায়। কি বলবো তোমাদের, খেতে খেতে বিকেল থেকে সন্ধে গড়িয়ে যায়, এমনও হয়। তো তাই ভাবলাম একটু ঝটপট করে নিই। আর দেখো ইজান তো কি বলবো, ঘুম থেকে উঠে ওর এক একদিন এক এক রকমের বায়না হয়। ওর এক এক সময় খেলবার মোডে থাকে, আবার এক এক সময় আমার সাথ ধরলে আর ছাড়বে না। আমি সব যাই কাজ করছি আমার পেছন পেছন ঘুরছে আর কান্না করছে যে ওকে এখন আমাকে কোলে নিয়ে ওকে এখন খেলতে হবে, ওর কাছে কোলে নিয়ে ওকে এখন বসে থাকতে হবে। এইরকম ওর বায়না, কি বলবো বলো তো। আর এই যে দেখো এখানে ওকে ওইটার মধ্যে একটু মশলা মাখিয়ে লেবুর রস দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম কিচেনে। ছোট বাচ্চা থাকলে না এমনই হয়। তারপরে ওর পাপা ওকে নিয়ে পড়াতে বসে গেছিলো। ওর পাপা বললো যে ওর ব্যাগ দাও, আমি ওকে নিয়ে পড়াচ্ছি। তোর পাপার কাছে বসে ও ড্রয়িং করছিল। যাক দেখলাম চুপ করে গেছে, তো সেই ভাগে আমি চলে আসলাম কিচেনে। তো তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিই, কেন কি কাপড়ও কাচতে হবে। যেহেতু শীতের বেলা, খুব জলদি রোদ চলে যায়। কাপড়টা একটু তাড়াতাড়ি না কাচলে না, একদম শীতের দিনের কাপড় যেন শুকায় না ভালোভাবে। আর এমনিতে তো শীতে জানোই কত পরিমাণে কাপড় চোপড় বেরোয়, সে তো প্রত্যেকটা ঘরে, সেটার বলার কিছু নেই। তো এই যে দেখো ঝটপট করে পরোটাটা বানিয়ে নিই। আমি পরোটা খাবো না, আমি হচ্ছে আমার নিজের জন্য একটা রুটি বানিয়ে নেব, আর আব্বুদের জন্য পরোটা করে দিচ্ছি। আর সাথে করব হচ্ছে একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি। আলুর তরকারির সাথে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এই যে এখানে আমার নাস্তা পুরো রেডি হয়ে গেছে, আর আমি নিজের জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি। তো এইটা এখন আব্বুদেরকে দিয়ে দেবো, আর আমিও নাস্তা করে নিব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে দেখো রান্নাবান্না করে আমি গ্যাসটাকে পরিষ্কার করছিলাম। রোজ দিনই যেই কাজটা থাকে আমাদের, রান্নাবান্না করার পরে সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে মুছে রাখা। আর রান্নাবান্না কি করলাম না করলাম সেটা তোমাদেরকে দেখালাম না। রোজ দিন তোমাদেরও হয়তো ভালো লাগবে না একই জিনিস দেখতে। তো আজকে দেখো এই যে পুরো কিচেনটা ভাবলাম যে ক্লিন করে একটু পরিষ্কার করে দিই। সত্যি কথা বলতে কি জানো তো, আমি যে এই যে পরিষ্কার করছি, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে পরিষ্কার করছি, শুধুমাত্র তোমাদের জন্যে। কেন বলো তো, আমার কেউ ক্যামেরা ধরে দিবার লোকও নেই, আর স্ট্যান্ডও নেই যে ক্যামেরাটা কোথাও আমি সেট করে রেখে জিনিসটা ভিডিওটা করব। তো দেখো এইভাবেই করছি, তোমাদেরকে তাও একটু দেখালাম। কি করব বলো, এইভাবেই করতে হয় ভিডিও আমাকে।
তো গুড ইভিনিং সবাইকে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো একটু রেডি হয়েছি, একটু বেরোবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ, ভালো ভিড় আছে, ভালো লাগছে, বাইরে লোকজন নেই, কিছু নেই। তো আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় আমরা গিয়েছিলাম। জায়গাটার নাম আমি আর বললাম না, তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো। তো কারা কারা আসছিলে এখানে কমেন্ট করে জানাবে, কেমন লাগলো সেটাও জানাবে। আর সত্যি বলতে আমি কিন্তু এখানে এই ফার্স্ট টাইমই আসলাম, যেহেতু আমার বাড়ির একদমই পাশে। বিশ্বাস করবে না তোমরা, তাও মানে কোনো বছর আসিনি, এটাই প্রথম বছর। তো বেশ ভালো লাগছিল দেখতে, শুনেছি খুব সুন্দর লাইটিং হয়। তো আজকে মানে দেখলাম নিজের চোখে, বেশ ভালোই লাগছিল। আর এইটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে 27 তারিখের ভিডিও, মানে 27 তারিখে আমরা গিয়েছিলাম। আরও যাওয়া হলো মেন হচ্ছে ইজানেরই জন্যে। কি বলো তো, বড়দের থেকে বাচ্চাদের এসব দেখতে বেশি ভালো লাগে। আর ও কোনো দিনও দেখেনি, যেহেতু এখন একটু বড় হয়েছে, বুঝতেও শিখেছে। তো ওকে ওই প্রথমবার নিয়ে যেয়ে দেখালাম, ও তো খুব মজা করছিল, মানে খুব আনন্দ পাচ্ছিল এগুলো দেখে। ও মানে খালি বলছেন আমি ধরবো মা লাইট হাতে করে, এত লাইট দেখে কি যে খুশি। তারপর দেখো আমরা চলে আসলাম এখানে ফুচকা খেতে। এখান থেকেই আমরা খাই, তোমাদেরকে এর আগে তো দেখিয়েছি। তো ওখানেই খাচ্ছিলাম, তো হাজব্যান্ড খাচ্ছিল আর আমি বললাম যে আমি দই ফুচকা খাবো, তো সেই জন্য আমরা বসেছিলাম। আর ইজানও দেখো এখানে ওকে শুকনো দিয়েছি একটা, ও খাচ্ছিল।
তো দেখো এই কিছুক্ষণ হবে বাড়ি আসলাম, আর কোথায় গেছিলাম তোমরা তো দেখলেই। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। তো এবার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। তো এবার রাতে খাওয়া দাওয়া করবো আর রিজনকেও খাওয়াবো। চলো টাটা, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।